আজ ১৬ জুলাই পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। দিনটিকে ঘিরে নানা আয়োজন রয়েছে রংপুরে। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, রংপুরে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে এবং ঠিক সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? আজ জুলাই শহীদ দিবস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক কর্মসূচি নিয়েছে। আজ সকাল 7:30 পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে সেখানে তার সমাধিস্থলে গিয়ে কবর জিয়ারত করেন এবং সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপরে কিন্তু এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি শোক র্যালি বের হয়ে সেই শোক র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যে জায়গাটিতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১ নং গেট, সেই ১ নং গেট প্রদক্ষিণ করছে এবং আজকের কার্যসূচি অনুযায়ী এই শোক র্যালি শেষে আবু সাঈদের স্মৃতিস্তম্ভের যে ভিত্তিপ্রস্তর ফলক রয়েছে সেই ভিত্তিপ্রস্তর ফলকে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরেই আবু সাঈদের একটি স্মরণ সভা রয়েছে। এই স্মরণ সভায় বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান তিনি উপস্থিত হবেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তিনি থাকবেন। ইউজিসির কর্মকর্তারা থাকবেন। বিশ্ববিদ্যালয়ের যারা আবু সাঈদের সহপাঠী সহযোদ্ধা ছিলেন ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই সহযোদ্ধারা থাকবেন। মূলত আবু সাঈদের স্মরণ সভায় সেখানে সর্বস্তরের যে যারা কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা থাকবেন। এছাড়াও কিন্তু আজ আবু সাঈদের কবর জিয়ারতের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। বিশেষত এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করবেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সহ তারা তাদের কবর জিয়ারত করবেন এবং এই কার্যক্রমকে ঘিরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর এবং তার যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নানাবিধ কর্মসূচি রয়েছে এবং মসজিদ এর মধ্যে যে দোয়া মাহফিলের কার্যক্রম রয়েছে সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে নামাজের পর এবং দুপুর 2:30 নাগাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি প্রোগ্রাম রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট, যে গেটে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই গেটের সামনে। মূলত আবু সাঈদের পরিবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা জানিয়েছে যে আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে, সেই রায়ের যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের যে রায় যেন কার্যকর করা হয় দ্রুত, সেই বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সাথে যারা গ্রেপ্তার হননি, যারা আইনের আয়ত্তে এখন আসেনি তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয় সেই বিষয়ের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আবু সাঈদের পরিবার তারা এই সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। আলিফ। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মাহমুদ রাফিন জানাচ্ছিলেন রংপুরের সবশেষ খবরাখবর। রংপুরের বাইরেও পুরো দেশ জুড়ে কিন্তু নানা আয়োজনে পালন করা হচ্ছে এই জুলাই শহীদ দিবস। সে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, দিবসটিকে ঘিরে জেলায় কি কি আয়োজন নেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে জানাবেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়, যেখানে জুলাই যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই নিউ মার্কেট মোড় এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনের সূত্রপাত এবং আন্দোলনের যে ছড়িয়ে যাওয়ার যে একটা সেই পরিস্থিতি এখান থেকে শুরু হয়েছিল এবং এখান থেকে আমরা চট্টগ্রামের যে নিউ মোড় আছে সেখানে কিন্তু ওয়াসিম শহীদ হন এবং এই শহীদকে এই শহীদ দিবসকে কেন্দ্র করে জুলাই যে শহীদ এটি কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি আয়োজন চট্টগ্রামে আছে। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় যে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেখানে ফুল দিবেন সিটি মেয়র। এছাড়াও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে, জুলাই রক্ষা পরিষদ এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিভিন্ন মসজিদে। আমরা কথা বলছিলাম যারা শহীদ ছিলেন এবং যারা আহত হয়েছেন তাদের সাথে, তাদের পরিবারের কথা বলছেন। তারা যদি বলছেন রায় হয়েছে এবং রায়ের যে বাস্তবায়ন, দ্রুত বাস্তবায়ন তারা চান এবং রায়ের যে একটি যে আকাঙ্ক্ষার মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান যাতে পরিপূর্ণভাবে সুফল পায় এবং যেই বৈষম্যহীন যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন, সেই বৈষম্যহীন সমাজ যাতে প্রতিষ্ঠা করতে পারে তারা সেটি চাচ্ছেন এবং যাদের বিচার কার্য চলছে তাদের বিচার কার্য দ্রুততম সময়ে শেষ হয়। যারা এইসব দেশের বাইরে পালিয়ে আছেন তাদের যাতে দ্রুত দেশে এনে তাদের বিচার সম্পন্ন করা হয় এবং বিচার সম্পন্ন করার পাশাপাশি রায়ও যাতে দ্রুত কার্যকর করা হয় তারা কিন্তু সেটি দাবি করছেন এবং যারা ভুক্তভোগী আছেন তারা এটিও বলছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকেই কিন্তু এই সেবার যেই ধরনের
সেবাগুলো পাওয়ার কথা তারা পাচ্ছেন না। তো সরকারের পক্ষে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে তাদেরকে সেই সেবার আওতায় আনা হয় এবং যারা এই পর্যন্ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এখনও তাদেরকে যাতে এই হয়রানি বন্ধ করা হয়। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখনও যে চিকিৎসা সেবা সেই সেবাটা পরিপূর্ণভাবে পাচ্ছেন না বলে একটা অভিযোগ করছেন। তবে তারা বলছেন যাতে তাদের সেবাও নিশ্চিত করা হয় এবং এই যে আজকে যে জুলাই দিবসে এইটিকে কেন্দ্র করে যাতে তাদের যে চাওয়া পাওয়াগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় এবং জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিটকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়া যায় সেটি তারা বলছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবচেয়ে সংবাদ। আলী তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।